গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াজ কিচেন অ্যান্ড লাইফস্টাইল। সো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে ফ্রাইডে আর আমি চলে এসেছি ব্লগ নিয়ে, শিবরাত্রির ব্লগ। আজকে যদিও এখনও শিবরাত্রি পড়েনি, রাত্রের দিকে পড়বে, কিন্তু আমরা কালকে করবো। কিন্তু আজকে সংযম, আজকে যেহেতু সংযম, আজকেও ভাত খাবো না, সবটাই নিরামিষ। তাই জন্য আমি নিরামিষ পনিরটা তৈরি করছি। পনির কেটে নিয়েছি, আলু আর টমেটোটাও কেটে নিয়েছি। জাস্ট পনিরটা গ্রেভিটা একদম মাখা মাখা তৈরি হবে, ঝোল না। কীভাবে বানাচ্ছি দেখতে থাকো। তো দেখো, তেল গরম হয়ে গেছে, আমি পনিরগুলো ছেড়ে দিচ্ছি। পনিরগুলো হালকা ভেজে নেবো, নিয়ে একটু নর্মাল জলের মধ্যে চুবিয়ে নেবো। তাহলে কী হয়, পনির কিন্তু হার্ড হয় না। সবসময় পনির ফ্রাই করে এমনি নর্মাল ওয়াটার যে থাকে তাহলে যদি একটু ভিজিয়ে রাখো, তাহলে পনিরটা খুব সফট থাকে। আমি আগেও বলেছি। তো আমি জাস্ট একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। তো আমার পনিরটা অলমোস্ট ফ্রাই হয়ে গেছে, এবার আমি জাস্ট তুলে নেবো। তো দেখো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ, জিরে গুঁড়ো, নুন স্বাদ মতো দিয়ে দিয়েছি। এবার মশলাটা আমি তৈরি করবো। এটা জাস্ট ছেলের আর হাজব্যান্ডের জন্যই বানাচ্ছি, কারণ আমাদের তো আজকে ভাতেরই খাবার নেই। সারাদিন আমরা ভাত খাবো না, দিয়ে কালকে জল ঢালবো। সো এটা আমি এবার কষিয়ে নেবো। তো দেখো, গ্রেভিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি জাস্ট হাফ কাপ জল দিয়ে ঢেকে দেবো, যাতে আলুটা সেদ্ধ হয়। সামান্য একটু চিনি দানা দেবো, আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে এখন দেবো। আমি সব নাকি একটু চিনি দিচ্ছি। তো দেখো, আমার কিন্তু কষানো হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো। একটু জাস্ট নামিয়ে নেবো। চিনি চাইটা বলেছিলাম, আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি চিনিটা দিয়ে দিয়েছি। আর পানি আমি বেশি ভাজবো না, আমি জাস্ট হালকা একটু ভাজবো, কারণ বেশি পানি ভাজলে কিন্তু স্টিপ হয়ে যায়। আর যতটুকুই ভাজবে ভেজে একটু নর্মাল জলের মধ্যে চুবিয়ে রাখবে, তাহলে বেশ নরম থাকে, সফট থাকে। সো আমার কিন্তু তৈরি। পুরোটা ঢেলে দাও, আমাদেরটা আমরা বানাবো। শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা সবাইকে। সবাই খুব সুন্দর করে শিবরাত্রি পালন করো। আমরা যেরকম, আজকে হচ্ছে স্যাটারডে, আমরা কালকে মানে ফ্রাইডে থেকেই সংযমে আছি। আমরা আগের দিন থেকেই ভাত কিন্তু খাই না, যেহেতু শিব চতুর্দশী রাতের দিকে লেগেছে, কিন্তু তাও আমরা আগের দিন সংযম করি, ভাত খাই না। সাবু বা ডালিয়ার খিচুড়ি এসব খেয়েই থাকি। আর আজকেও আমরা করবো। আমি এখন শিবের সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি। ঠাকুর ঘরটা কীরমভাবে গুছিয়েছি, কেমনভাবে ব্রত পালন করছি, কেমনভাবে জল ঢালছি, সবটা দেখাবো। সাথে থাকো আর দেখতে থাকো। সো দেখো, আমাদের ঠাকুর ঘরে আমি চলে এসেছি। আমি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আমাদের শিব, এটা বর অফিসে যাওয়ার আগে ঢেলে গেছিলো অনেক সকালে। আমি এখানে সমস্ত ফল নিয়ে নিয়েছি, মেন ছাড়া কিন্তু হয় না। তো সব ফল গুছিয়ে নিয়েছি। এখানে দেখো, ফুল, আকন্দ ফুলের মালা, ধুত্র ফুল, কাটা, বেলপাতা, তোমাদের গাছের জবা। আচ্ছা, এখানে মোমবাতি আছে সবার নামে পুজো দেওয়ার জন্য। এখানে ওইতে আছে। আচ্ছা, এইটা যেটা তৈরি করেছি, কী কী দিয়েছি: দুধ, গঙ্গার জল, সিদ্ধি পাতা, আর হচ্ছে ঘি, মধু। আমি কিন্তু শিব ঠাকুরকে অলরেডি ঘি মধু দিয়ে স্নান করিয়ে নিয়েছি। এবার আমি মালাটা পরাবো।
এটা নামাই। এখন ফুলের মালাটা আমি ভোরকে পরিয়ে দিই। তারপর আমি দুটো ফুলটা উপরে দিচ্ছি। পাতা দিলাম, তার উপরে একটা ফুল দিলাম। শিব ঠাকুরের সাজানো হয়ে গেছে। এবার আমি হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, 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 হর হর নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমি এই কাটা একটা দিচ্ছি, এখানে দিলাম। দিতে হয় দিচ্ছি। আমি জাস্ট এই কাজটুকু করে রাখলাম। বাকিটা আমাদের ঠাকুরমশাই আসবে, তিনি করবেন। নিয়ম অঞ্জলি সব কিছুই আমরা তারপর দেব। বাস ওটা রেখে দে। ওখানে ওই মাথায় দিয়ে দে শিব ঠাকুরের ওইতে এটা। দেব দেবিকায় মনন্দা মা সূর্য সমা সর্বী তুই সেবা তুমি তাহলে মা সূর্য সমা সর্বাদ মহাকাব্য অনন্তায় ওম বিষ্ণু মা মা শিবলং দেবতী মা গঙ্গা মেঘা মা সর্বাদ মা সর্বাদ ওম সর্বাতুই শ্যামা ষষ্ঠ বিকাম নারায়ণ দেবতী সর্ব হররে মহাদেবাই নমঃ। ওম সর্বাতুই শ্যামা ষষ্ঠ বিকাম নাম সূর্য সমাসর তো শিফলং দেবাই নমঃ। ওম সর্বাতুই শ্যামা ষষ্ঠ বিকাম। আর কি আছে? না না দিচ্ছে তো। হ্যাঁ ওখানে একটা সন্দেশ দিয়ে দাও ব্যাস। হ্যাঁ পিলু কাকা আসো। আমাদের কিন্তু জল ঢালা হয়ে গেছে, একবার হয়ে গেছে, আরেকবার বাকি আছে। ঠাকুরমশাই এলে এবার আজকে কি কি হবে শিবরাত্রির। আমরা তো কাল থেকেই ভাতে কিছু খাচ্ছি না। দেখো এখানে ময়দা মাখা হয়েছে, লুচি হবে, ঘুগনি হচ্ছে, সাবু মাখা হবে। হ্যাঁ বসে পারো মা। একবারে ফল খাবো, আর বিস্কিট ফিস্কিট বের করতে হবে না। অনেক ফল আছে, সাবু আছে। না সাবু মাখা হয়ে গেছে।
তো দেখো শ্বশুর রাম মন্দির গেছিল অযোধ্যায়, আজকেই ফিরেছে শিবরাত্রির পুজোর জন্য। সমস্ত পুজোর প্রসাদ নিয়ে এসছে।